প্রিয় দর্শক, শান্তি বার্তা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকের যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আপনারা ভিডিওটিতে মনোযোগ দেবেন। মা বড় নাকি বাবা? আমরা কাকে আগে প্রণাম করব? বাবা মা যদি একসঙ্গে খাড়া হয় তাহলে আমরা কাকে আগে প্রণাম করব, সেই বিষয়টি কিন্তু জানা প্রয়োজন। এবং বাবা মা গুরুদেব যদি একসঙ্গে থাকে তাহলে গুরুদেবকে আগে আমরা প্রণাম করব নাকি বাবা মা? এই তত্ত্বগুলি জানতে হলে এই ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকবেন। আমার সঙ্গে আছেন দীনকৃষ্ণ ঠাকুর এবং প্রদীপ পাল, ওনারা তত্ত্ব দেবেন। তার সঙ্গে আমি আপনাদেরকে সর্বসত্য দেব, সর্বসত্য তত্ত্ব দেওয়ার চেষ্টা করব সৎ সাহেব। এই সংসারে যারা মা হয়েছেন, যারা বাবা হয়েছেন, একটু মন দিয়ে শুনুন। বাবা হলো বাড়ির ছাদ আর মা হলো বাড়ির খুঁটি। এই দুটো যতদিন শক্ত থাকবে বাড়ি শক্ত থাকবে, যখন ভেঙে যাবে নেতাই গৌর হরিবল হরি। এ বাবা বয়সে বড় হতে পারে, মা বয়সে ছোট হতে পারে, কিন্তু মায়ের কৃতিত্ব বাবার চাইতে বেশি। মাকে মার কেউ নয়, গুরুর গুরু মহাগুরু পিতামাতা হয়। পিতা মাতার আগে বড় গুরু এই জগতে আর কেউ। মালা জপছ, মালা নিয়েছ, বাম্মাকে খেতে দাও না, কিন্তু গুরুদেব আসলে পা ধুয়ে জল গিলিয়ে যাচ্ছে। আর গুরুদেব নিজে না খেয়ে মা যে তার সন্তানের মুখে তুলে দেবে, এত বড় কৃতিত্ব পৃথিবীতে আর কজন? এই জায়গাটাকে ধরে রাখতে না পারলে কীর্তন করাও বৃথা, কীর্তন শোনাও বৃথা, কীর্তনে আনন্দ করা। কীর্তন যদি সমাজ পরিবর্তন হয়, কীর্তন যদি মানুষের চৈতন্য জাগায়, তবে শুনে রাখুন, মায়ের মতো আপন পৃথিবীতে আর কেউ হয় না গো। ওর গুরুদেব আছে আর জগতে কারোর গুরুদেব নেই। যারা নিজের বাবার মায়ের পায়ে প্রণাম করে না, অথচ বাজারে সৌর দেখলে কাপড় উঁচু করে ছুটে যায়, ও সৌরর বোঝার দরকার। ও বাবা ছেড়েছে, আমাকে ছাড়তে ও 2 মিনিট লাগবে না। যেসব গুরুদেবেরা মনে করছে ও বাম্মা ছেড়ে আমাকে বাবা বানিয়েছে, জন্মদাতা বাবাকে যদি ও ছাড়তে পারে, তোমাকে ছাড়তে কতক্ষণ লাগে? দর্শকগণ, আপনারা শুনলেন দুই কীর্তনিয়ার মতামত। তারা শাস্ত্র অনুসারে বললেন কি শাস্ত্র অনুসারে বললেন না, সেটা কিন্তু আপনারা বুঝতে পারলেন না। আসলে শাস্ত্রে যেটা লেখা আছে সেটাই আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। শাস্ত্রে সর্বোপরি বাবা মা একথা লেখা আছে। আমাদের সনাতন ধর্মের গ্রন্থের মধ্যে 4 বেদ 18 পুরাণ 6 শাস্ত্রে আমরা খুঁজে পাই বাবা মা হচ্ছে সর্বোপরি। দেবতার উপরেও বাবা মার স্থান এবং গুরুর উপরেও বাবা মার স্থান। আদি গুরু পিতামাতা আর মন্ত্র গুরু হচ্ছে এই জগতের কতকগুলি ভণ্ড, যারা আজকে মন্ত্র দিয়ে মনে করছে যে আমরাই ওই ব্যক্তির গুরু এবং বাবা মা, আমাদের উপরে আর কেউ নেই। এটা তাদের ভুল। কারণ আমাদের শাস্ত্র বলছে যে জননী জন্মভূমিষ্য স্বর্গাদপি গরীয়সী, এবং আরো একটি উল্লেখ আছে সর্বদেব দেবী ভাই নমো নমো। এছাড়াও আমাদের আরো একটি উল্লেখ আছে পিতৃমাপন্নে সর্বদেবতা এই নমো নমো। এই ধরনের অনেকগুলি মন্ত্র এবং সংস্কৃত শ্লোক আমরা শুনতে পাই। কিন্তু বাস্তবটা কি, যে বাবা মা আমাকে সৃষ্টি করেছেন, এই পৃথিবীর আলো বাতাস দেখিয়েছেন, তারা হচ্ছে আমাদের সর্বোপরি এবং সর্ব জ্ঞানদাতা, সর্ব সুখদাতা এবং আমাদের সর্ব শিক্ষাদাতা।
পরবর্তীতে আমাদের কাছে আসে দীক্ষাগুরু, শিক্ষাগুরু এবং আমাদের অক্ষর গুরু, বিভিন্ন সামাজিক গুরু আমরা করে থাকি, তাদের কাছে বিভিন্ন শিক্ষা অর্জন করি। কিন্তু এই বাবা মাকে যে সৃষ্টি করেছেন, আমাকে যে সৃষ্টি করেছেন, তিনি কে? তিনি হচ্ছেন সেই পরমাত্মা, তিনি হচ্ছেন আদি পিতা, আদি মাতা। তাই বাবা মাকে যেমন ঊর্ধ্বে রেখে আমরা ভক্তি করব, তেমনি আমাদেরকে সেই পরমাত্মার ভক্তিও করতে হবে। বাবা মা শ্রদ্ধার পাত্র এবং সেই পরমাত্মা আমাদের পূজনীয়, এবং সেই পরমাত্মা আমাদের কাছে সর্বোপরি। কারণ পরমাত্মার বাবা মা দুজনেই কিন্তু বরাবর নয়। কারণ যে বাবা মাকে পরমাত্মা সৃষ্টি করেছে, সেই পরমাত্মা আবার আমাকে সৃষ্টি করেছে। আমরা এখানে এসে লীলা করছি, যে যার কর্মফল ভোগ করছি, কর্ম ভোগান্তে আমরা এখানে বারবার জন্ম মৃত্যুর অধীন হচ্ছি। এটাই এখানকার খেলা। এখানকার এই ভবের খেলা যখন শেষ হয়ে যায়, তখন আমরা যার যার স্থানে ফিরে যাই। যার যেমন কর্ম, ঠিক ঠিক তেমনি ফল পেয়ে সেই সেই স্থানে আমরা পৌঁছে যাই। যারা মোক্ষ লাভের কর্ম করে, তারা মোক্ষ প্রাপ্তি পেয়ে সেই মহাধামে পৌঁছে যায়, অর্থাৎ সত্যলোকে। যে স্বর্গের কামনা করে সে স্বর্গে পৌঁছে যায়, আর যে শিবলোকের কামনা করে সে শিবলোকে পৌঁছে যায়। আবার যে বিষ্ণুর পূজা করে সে বৈকুণ্ঠ ধামে চলে যায়। এই ধরনের উল্লেখ আমাদের শাস্ত্রের মধ্যে আছে। কিন্তু বাস্তবটা কি? বাস্তবটা হচ্ছে একমাত্র চিরসত্য পরমাত্মা আর আত্মা। এই আত্মা আর পরমাত্মার মিলনের নামই হচ্ছে মোক্ষ। যারা মুক্তি লাভ পেতে চান, তারা মোক্ষের কর্ম করুন। বর্তমান বিশ্বে একজন সদ্গুরু আছেন, তিনি হচ্ছেন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজ। তিনি মোক্ষের মন্ত্র দেন এবং তিনি মোক্ষের পথ প্রদর্শক। তিনি একমাত্র আমাদের সদ্গুরু এবং সৎ ভক্তি দিয়ে আমাদের এই কাল লোক থেকে মুক্তি করতে পারেন। কোটি কোটি মানুষ তার কাছে দীক্ষা নিয়ে আজ সৎ ভক্তি করছেন, শাস্ত্র অনুকূল ভক্তি করছেন, তারা মোক্ষের কর্ম করছেন। আপনিও চাইলে করতে পারবেন সৎ সাহেব। বেশিক্ষণ লাগে। বাবার প্রতি প্রেম শেখাও, মায়ের প্রতি প্রেম শেখাও। বাবাকে যে জন্ম দিয়েছে ও একটা বাবা, যে শিক্ষা দিচ্ছে, যে অন্ন দিচ্ছে, যে রক্ষা করছে, যে দীক্ষা দিয়েছে, এও একটা বাবা। দীক্ষা গুরু গুরু হয়, শিক্ষা গুরু গুরু হয়। মায়ের মতো আপন পৃথিবীতে কেউ হয় না। পেটে যখন বাচ্চা থাকে, কত মন্দিরে গিয়ে কেঁদে কেঁদে বলে, ঠাকুর একটি সন্তানের মা হতে পারলে আমি আমার সব তোমাকে দিয়ে দেবো। ইনি তো মা। হসপিটালে বাচ্চা হতে গেছে, ডাক্তার বাবু বাড়ির লোককে বলছে বাচ্চা বাঁচতে পারে, বাচ্চার মা বাঁচবে না, হয়তো ওর বাঁচার চান্স কম। তখন সেই মাটি কেঁদে কেঁদে ডাক্তার বাবুকে ইশারা করে ডাকছে। ডাক্তার বাবুকে ইশারা করে কি বলল, সেটা এবার আমরা প্রদীপ পাল কীর্তনিয়ার কাছ থেকে শুনবো। ভিডিওটি অত্যন্ত ইম্পর্টেন্ট, তাই আপনারা ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। সৎ সাহেব, বাবু আমি যদি মরে যাই, মরে যাব, মৃত্যুর আগে আমার খোকার মুখটা একবার দেখে যেতে। যিনি জীবনটাকে বিসর্জন দিচ্ছেন, তবু সন্তানের কথা বলে নাই। পৃথিবীতে মায়ের তুলনা কোনো জায়গাতে হয় না। মন্ত্রগুরু গুরু হয়। গুরুর কর্তব্য কি শুনে রাখুন। বাবা মা, গুরুদেব আর ভগবান তিনজনে যদি এক জায়গায় বসে থাকে, একটু হাত তুলে জোর করে বলবেন কাকে আগে প্রণাম করার দরকার? বাবা মাকে প্রণাম করার দরকার। এই বাবা মা যদি বসে থাকে, কাকে আগে প্রণাম করার দরকার? আমরা এবারে শুনবো দীনকৃষ্ণ ঠাকুরের শ্রীমুখ থেকে কাকে আগে প্রণাম করা দরকার। তিনি যে তত্ত্বগুলি বাংলার বুকে দেন, সেগুলি তত্ত্ব অনেকটা
শাস্ত্রের সঙ্গে মিলে যায়, তাই তার নাম হচ্ছে সত্যের সন্ধানী দীনকৃষ্ণ ঠাকুর। আজ আমরা শুনবো তার মহান কথা, মহান কীর্তন সৎসাহে। বাবাকে না মাকে? আগে মাকে প্রণাম করার দরকার। বাবা বাবা তো ফেলে দেয়, কিন্তু মা কষ্ট করে ধারণ করে অসহ্য যন্ত্রণা ভোগ করে আমাদের পৃথিবীর আলো দেখায়। যার বাবা মা আছে সে কিন্তু পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমং তপ পিতৃ পিতৃমাপন্নে সর্বদেব দেবী ভাই নমো নমো। জননী জন্মভূমিষ্য স্বর্গাদপি গরীয়সী। আজকে আমরা জানি আমাদের সেই মহান পুরুষরা আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন জন্ম ভূমিষ্য স্বর্গাদপি গরীয়সী, অর্থাৎ এই জন্মভূমি কতটা প্রিয় এবং কতটা আমাদের কাছে স্বর্গের সমতুল্য, আর পিতা আমাদের কতটা উপরে, পিতা আমাদের সেই দেবতাদের উপরে, সেটা কিন্তু মহাপুরুষরা আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন। তাই মহাপুরুষের বাক্যগুলি মান্য। আমরা আগে শুনবো দীনকৃষ্ণ ঠাকুরের মহান কথা সৎসাহে। বুঝবে না যে বাবা মা হয় কি। যার বাবা মা নেই, সদ্য যার বাবা মারা গেছে, সদ্য যার মা মারা গেছে, মা গেলি বাম্মা ধরম বাম্মা পাবে, বউ গেলি কে বলবে যে ধরম বউ করো? তোমার বউ তোমার ছেলের তো মা, তোমার না হয় মা নয়, তোমার ছেলে মেয়ের তো মা। এটা আগে বোঝা লাগবে। এ অনেক সময় লোকে বলে সত্যের সন্ধানী দীনকৃষ্ণ ঠাকুর। দীনকৃষ্ণ ঠাকুরের কথাগুলি যারা মন দিয়ে শোনে, আসলে তারা বুঝতে পারে তিনি কি বলতে চান। বড়কে মা, মায়ের মতো আপন এই পৃথিবীতে নেই। কোনো শুভ কাজে যাচ্ছ, মাকে প্রণাম করে যাও। মা যদি পিঠে হাত চাপড়ে দিয়ে বলে বাবা যা, তার কাজ আটকাবে এ জগতে কোনো সাধ্য নেই। নতুন কাপড় পরে খেতে বসেছেন, আপনার ছেলে ধুলোবালি মেখে যদি আপনার কোলে ঝাঁপিয়ে পড়ে, আপনি কি তাকে তাড়িয়ে দেবেন? নিজে না খেয়ে মা যে তার সন্তানের মুখে তুলে দেবে, এত বড় কৃতিত্ব পৃথিবীতে আর। আপনারা এতক্ষণ ধরে শুনলেন দুই কীর্তনিয়ার মহান বাণী। আপনারা কি সিদ্ধান্তে পৌঁছালেন সেটা আপনাদের ব্যাপার, কিন্তু আমি যে সিদ্ধান্তটি দেব সেটা সর্বসত্য। কারণ বাবা মা উভয়ই কিন্তু সন্তানের কাছে বড়, কিন্তু বাবা আর মা যদি একসঙ্গে দাঁড়িয়ে থাকে তাহলে আপনারা কিন্তু একবারই তাকে প্রণাম করবেন, কিন্তু ভিন্ন ভিন্ন জায়গায় যদি তারা দাঁড়ায় তাহলে আপনারা কাকে আগে প্রণাম করবেন? বিষয়টি আজকের সেটাই ছিল। তা আপনারা কাকে প্রণাম করবেন? শাস্ত্র আমাদের কি বলছে সেটাই কিন্তু আমি আপনাকে সিদ্ধান্ত দেব। কারণ শাস্ত্র বলছে মাকে আগে প্রণাম করতে হবে। জননী জন্ম ভূমিষ্য স্বর্গাদপি গরীয়সী, এই কথাটা কিন্তু আমাদের শাস্ত্রে লেখা আছে। তাই মাতৃভূমি আর মাতার উপরে এই পৃথিবীতে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কেউ নেই, এটা সর্বসত্য। যারা মাতাকে, যারা পিতাকে শ্রদ্ধা সম্মান করে না, যারা ভক্তি করে না, তারা না তো দেবতাকে ভক্তি করে, না পরমাত্মাকে ভক্তি করে, না সে গুরুকে ভক্তি করে। তারা আসলে পশুর সমতুল্য, তাদের ভিতরে কোনো জ্ঞান নেই। যারা সত্যিকারের সাধন ভজন করতে চান তাদেরকে কিন্তু বাবা মাকে শ্রদ্ধা ভক্তি রেখেই করতে হবে। কারণ
আমাদের সেই আদি গুরু পিতামাতা আর গুরু মন্ত্রদাতা এই সমস্ত কিন্তু শাস্ত্রে উল্লেখ আছে। আমার জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজজি বলেছেন, আমাদেরকে পিতামাতার প্রতি শ্রদ্ধা এবং সম্মান রাখতে হবে, তাদের সেবা যত্ন করতে হবে, কিন্তু তার সঙ্গে আমাদের শাস্ত্র অনুকূল ভক্তি করতে হবে এবং পরমাত্মাকে ভক্তি করতে হবে। যে পরমাত্মা এই অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি করেছেন, যেখান থেকে আমরা সৃষ্টি হয়েছি, যে পরমাত্মা নিজের অঙ্গ থেকে আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি হচ্ছেন পরমাত্মা, তিনি সর্বশক্তিমান। সেই সর্বশক্তিমানকে ভুলে গিয়ে আমরা 33 কোটি দেবতার ভজনা করে চলেছি। তারা তো আমাদের মতোই, কিন্তু তাকে আজকে আমরা আমাদের পূজার স্থানে বসিয়ে আমরা পূজা করছি। তাই এগুলি শাস্ত্র বিরুদ্ধ, এগুলি ব্যর্থ, এগুলো বন্ধ করুন সৎসাহে।